অঙ্ক মুখস্থ না করে তোমরা যদি বুঝে বুঝে করো সেক্ষেত্রে তোমাদের কাছে এই অঙ্কগুলো পানির মতো লাগবে। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের হচ্ছে অধ্যায় 1 অনুশীলনিক প্রশ্ন 4, 5 এবং 6 নং প্রশ্নের সমাধান করাবো আজকের এই ভিডিওতে। সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার নাম হচ্ছে প্যাটার্ন, এবং 1, 2, 3 এই তিনটা হচ্ছে এমসিকিউ রয়েছে, অনুশীলনিক যে প্রশ্ন। 4, 5, 6 থেকে আমাদের অঙ্ক শুরু। তো এখন দেখো এখানে হচ্ছে 4 নং যে প্রশ্নটা রয়েছে, 4 নং প্রশ্ন আমাদের বলছে কি, তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন রয়েছে 7, 12, 17, 22, 27। ক নম্বর প্রশ্নটা কিভাবে তোমরা করবে, এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে এখানে দেখো, প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য কত করে বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের আগে বের করতে হবে। তো এখানে দেখো 7, 12, 7, 12 এখানে পার্থক্য কত হচ্ছে, 7 আর কত হলে 12 হয়, 12 আর কত হলে 17 হয়, 12 আর 5 হচ্ছে 17। সেক্ষেত্রে এই ক্ষেত্রেও এখানে হচ্ছে 5 পার্থক্য। এখানে 17 আর কত হলে 22 হয়, 5 হলে এখানে হচ্ছে 5। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত পাচ্ছি, তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে, তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত পেলাম, 5। এখন আমাদের বের করতে বলেছে যে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। এখানে আমাদের যেহেতু প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই তালিকায় পরবর্তী প্রথম সংখ্যা কি হবে, তালিকায় পরবর্তী প্রথম সংখ্যা। এখানে আমরা হচ্ছে কি পেয়েছি, এখানে প্রতি ক্ষেত্রে আমাদের হচ্ছে 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 27 পর আমরা যদি আরো 5টা ঘর যাই সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে প্রথম সংখ্যা সেই সংখ্যাটা পাবো। তাহলে আমরা এখানে 27 সঙ্গে যদি 5 যোগ করি, 27 যোগ যদি 5 করি, সেক্ষেত্রে 27 আর 5 কত, 27 আর 5 হচ্ছে আমাদের 32 আসে। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা কি আসবে, পরবর্তী প্রথম সংখ্যা এখানে আসবে হচ্ছে 32। এরপর আমাদের একটি সংখ্যা বা দুটি সংখ্যা বের করতে বলছে পরবর্তী, আমরা পরবর্তী দ্বিতীয় সংখ্যা, তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যা কত হবে, দ্বিতীয় সংখ্যাটা হবে এই যে 32 পেলাম, 32 সঙ্গে আরো 5 ঘর আমাদের হচ্ছে যোগ করতে হবে, তাহলে হচ্ছে এখানে 37। তাহলে পরবর্তী দ্বিতীয় যে সংখ্যা সেই দ্বিতীয় সংখ্যাটা হবে হচ্ছে 37। তো এইটা হচ্ছে আমাদের কমন প্রশ্নের উত্তর। আমাদের বলছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে। তো আমরা এখানে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য পেয়েছি 5, এবং তালিকার পরবর্তী প্রথম সংখ্যা পেয়েছে হচ্ছে 32, এবং তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যা পেয়েছে হচ্ছে 37। একইভাবে আমরা হচ্ছে খ নম্বর প্রশ্নটা করতে পারি, এবং খ নম্বর প্রশ্নটা আমরা যদি যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 6, 17, 28, 39, 50 রয়েছে। রয়েছে কি 6, 17, 28, 39, 50। এখানে দেখো আমাদের প্রতি ক্ষেত্রে কত করে পার্থক্য হচ্ছে, এখানে প্রতি ক্ষেত্রে কত করে পার্থক্য হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তো 17 থেকে 6 বাদ দিলে কত থাকে, 17 থেকে 6 বাদ দিলে হচ্ছে 11 থাকে। 17 আর হচ্ছে 28, তাহলে 28 থেকে 17 যদি বাদ দিই সেক্ষেত্রে এখানে 11 আসবে না। এখানে হচ্ছে 28 থেকে 39 দিলে 11, 39 থেকে 50 হচ্ছে 11। তাহলে আমাদের দেখো এই যে তালিকাটা প্রথম প্রশ্নের, এখানে হচ্ছে পাশাপাশি দুইটি যে পদের পার্থক্য, সেই পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে আমরা পেয়েছি কত, 11। তাহলে এখানে লিখবো তালিকায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য 11। এবার আমরা একইভাবে কলমের মতো হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করব। তাহলে পরবর্তী প্রথম সংখ্যাটা কি হবে, পরবর্তী, এখানে তালিকায় পরবর্তী প্রথম সংখ্যাটা কি হবে, আমাদের এখানে সর্বশেষ যেটা রয়েছে 50। তাহলে 50-এর সঙ্গে আমরা যদি এখানে তালিকায় যে পার্থক্য পেয়েছি, তালিকার পার্থক্য 11 যোগ করি, তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা, পরবর্তী সংখ্যাটা আসবে। তাহলে এখানে যোগ করি, 61 আসে। তাহলে আমাদের তালিকার পরবর্তী যে সংখ্যাটা সেই সংখ্যাটা হবে হচ্ছে 61।
একইভাবে আমরা তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যাটা বের করব। তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যা, 61 সঙ্গে আমাদের কি হবে, 61 সঙ্গে হচ্ছে 11 যোগ করতে হবে। তাহলে 61 যোগ হচ্ছে 11, 72। তাহলে তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যা হবে কত, 72। এইভাবে হচ্ছে তোমরা এই যে 4 নং প্রশ্ন, সেই 4 নং প্রশ্নের সমাধানটা করতে পারো। আমরা পরবর্তীটায় চলে যাবো। পরবর্তী 5 মিনিট কি বলছে, নিচের সংখ্যার প্যাটার্ন গুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, বা প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে। এখানে পরবর্তী একটি সংখ্যা নির্ণয় করতে হবে এবং তালিকায় যদি মিল থাকে সেক্ষেত্রে আমরা সেটা লিখবো। তো এখানে সবগুলোই লিখতে হবে, ক নং প্রশ্ন এবং খ নং প্রশ্ন। 1, 1, 2, 3, 5, 8, 13। এখানে এই তালিকার যে প্যাটার্ন রয়েছে, প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে কি হচ্ছে। তো দেখো এই তালিকায় আমাদের কি হচ্ছে, এই যে তালিকাটা আমাদের দেওয়া রয়েছে, এই প্যাটার্নটা আমাদের এখানে হচ্ছে প্রথমে 0, 1, এবং এখানে হচ্ছে কি হচ্ছে 1, 3 থেকে তারপর 2, তারপর আমাদের বৃদ্ধি পাচ্ছে কত, 5 আর কত হলো 8 আর 3, তারপর হচ্ছে 8 আর কত হলো 13 হচ্ছে 5, তারপর 8 আর 13 এটা পার্থক্য হতো, 13 থেকে 8 গেলে হচ্ছে 5 থেকে। তো তাহলে এখানে 0, 1 এই দুটো যোগ হবে, 1 আর 1 মিলে হচ্ছে 2 হচ্ছে, 2 আর 1 মিলে হচ্ছে 3 হচ্ছে, 3 আর 2 মিলে হচ্ছে 5 হচ্ছে। তাহলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের যে পরবর্তী সংখ্যাটা রয়েছে, পরবর্তী সংখ্যাটা কি হবে, তালিকা পরবর্তী সংখ্যা। পরবর্তী সংখ্যা আমাদের কি হবে, দেখো প্যাটার্নটা এখানে আসবে এইভাবে। এই যে 5 আর 3 কত, এখানে 8, তাহলে 13 সঙ্গে 8 যোগ করতে হবে। 13 সঙ্গে যদি 8 যোগ করি সেক্ষেত্রে আমাদের সংখ্যা আসবে কত, 21। তাহলে পরবর্তী যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হবে হচ্ছে 21। এটা কিভাবে আসলো সেটা আবারও বলি। এখানে আমরা প্যাটার্নটা দেখতে পাচ্ছি 0, 1, 1, 2, 3, 5। এইভাবে আমাদের হচ্ছে পার্থক্য রয়েছে বা ব্যবধান রয়েছে। তো এখানে 0, 1 এটা কিভাবে চলছে, 1 আর 1 যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা আসবে, এবং 2 আর 1 যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা আসবে, 3 আর 2 যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা আসবে, এবং 5 আর 3 যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যাটা আসবে। এবং এই সংখ্যাগুলো হচ্ছে তোমাদের পাশাপাশি দুইটি পদের যে পার্থক্য সেটা, এবং এই পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমাদের এই যে 13 রয়েছে, 13 সঙ্গে যদি 8 যোগ করি তাহলে আমরা হচ্ছে পরবর্তী যে সংখ্যাটা রয়েছে, পরবর্তী সংখ্যাটা পাবো। একইভাবে আমরা যদি আরো একটি পদ বের করতে বলতো বা আরো একটি সংখ্যা যদি বের করতে বলতো, সেক্ষেত্রে 8 আর 5 এই দুটো যোগ করতাম, এবং যোগ করার পর যেটা হতো সেটার সঙ্গে 21 যোগ করলে আমাদের পরবর্তী যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আসতো। তো এইটা হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের ক এর উত্তর। এর পরবর্তীটা আমাদের রয়েছে খ নম্বর। খ নম্বরে বলছে কি 4, 4, 5, 6, 8, 11। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো নিচের সংখ্যা প্যাটার্ন গুলোর মধ্যে কোনো মিল আছে কিনা। আমরা এই দুটো করব, এই দুটো করার পর এই প্যাটার্ন গুলোর মধ্যে মিল আছে কিনা তোমরা দেখতে পারবে। এই ক্ষেত্রেও তোমরা দেখো 0, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা, এই যে প্যাটার্ন, এই যে 1 নম্বরের ক নম্বরের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু সেম ভাবে এগোচ্ছে। এখানে দেখো 0, 1, 1, 2, 3 এটা হচ্ছে ব্যবধান। 4 আর 4, এখানে 4 থেকে 5 গেলে 1 থেকে, 5 থেকে 6 গেলে 1 থেকে, 6 থেকে 8 গেলে 2 থেকে, 8 আর 11 এখানে 3। অর্থাৎ আমাদের যে পাশাপাশি পদের পার্থক্য রয়েছে সেই পার্থক্য গুলো 0, 1, 1, 2, 3 এভাবে এগোচ্ছে। পরবর্তী সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে, এই আগেরটার নিয়মে 3 আর 3 মিলে হবে কত, 3 আর 2 মিলে হবে 5, এবং 11 আর 5 যোগ করলে এখানে হচ্ছে কত, 16 হবে। তো এইটা হচ্ছে মূলত তোমাদের পরবর্তী তালিকার যে পরবর্তী সংখ্যা সেটা। তো এইভাবে তোমরা হচ্ছে খ নং প্রশ্নের সমাধানটা করতে পারো। এবং এই প্যাটার্ন গুলোর মধ্যে কোনো মিল রয়েছে না, এই প্রশ্নটার উত্তর হবে এই প্যাটার্ন গুলোর মধ্যে হচ্ছে মিল রয়েছে, যেহেতু ক এবং খ, ক এবং ক ও খ প্যাটার্ন গুলোর মধ্যে, প্যাটার্ন দ্বয়ের মধ্যে মিল রয়েছে। কারণটা কি, কারণটা হচ্ছে দেখো এইগুলো ফিবোনাচি প্যাটার্ন অনুযায়ী হচ্ছে
এগোচ্ছে 0 1 1 2 3, এটাও 0 1 1 2 3 5, এভাবে হচ্ছে সামনের দিকে এগোচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের উত্তর। এবং 6 নং প্রশ্নটা আমাদের হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে 6 নং-এ। আমরা এই প্রশ্নটা সমাধান করব। 6 নম্বর আমাদের বলছে 5 13 21 29 37 একটা তোমাদের হচ্ছে তালিকা দেওয়া রয়েছে। এই তালিকা থেকে ক নম্বরে বলা হচ্ছে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের 29 ও হচ্ছে 37, 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। এখন এখানে যে 29 রয়েছে, 29-এর কাছাকাছি বর্গ করা যায় এমন সংখ্যা কত আছে? 29-এর কাছাকাছি বর্গ করা যায় এমন সংখ্যা হচ্ছে 25 আছে। তার কারণ কি, 5-এর স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 25। 25-এর সঙ্গে আমরা কত যোগ করলে হচ্ছে 29 হয়? 25-এর সঙ্গে আমরা যদি 4 যোগ করি সেক্ষেত্রে 29 আসবে। এবং 25-টা আমরা বর্গ করতে পারি হচ্ছে 5-এর স্কয়ার দিয়ে, এবং 4-কে আমরা বর্গ করতে পারি হচ্ছে 2-এর স্কয়ার দিয়ে। তাহলে 29 এর যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হলে আমাদের 29-এর কাছাকাছি হচ্ছে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 25, এবং 25-এর সঙ্গে আমরা যদি 4 যোগ করি সেক্ষেত্রে আমরা 29 পাবো। 25-কে আমরা হচ্ছে 5-এর বর্গ করলে 25 আসে, এবং 4-কে আমরা হচ্ছে 2 এর বর্গ করলে হচ্ছে 4 আসে। একইভাবে আমরা 37-কে যদি বর্গ করতে চাই, 37-এর আশেপাশে আমাদের বর্গ করা যায় ওই সংখ্যা হচ্ছে 6। 6-এর স্কয়ার করলে আমাদের কত হয়? 6 হচ্ছে 36 আসে। 6 হচ্ছে 36 আসে। এবং 36-এর সঙ্গে আমরা যদি 1 যোগ করি সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই 37টা আসবে। এবং 36টা বর্গ করা যায় কত দিয়ে? 36 হচ্ছে 6-এর বর্গ করলে হচ্ছে 636 আসে, এবং এখানে 1-এর বর্গ করলে হচ্ছে 1-ই হয়। তাহলে তোমরা বুঝতে পারছো 29 এবং 37-কে আমরা কিভাবে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। এবার 2 নম্বর প্রশ্ন আমাদের বলছে কি, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। আমরা এখানে একটা তালিকা দেওয়া রয়েছে 5 13 21 29 37, এটার পরবর্তী হচ্ছে 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই তালিকাটা আমরা লিখে ফেলি। প্রথম প্রশ্ন 13 21 29 37। এখন এই তালিকায় আমাদের হচ্ছে পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে? প্রথমে এই তালিকার যে পদের পার্থক্য, দুইটি পদের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 এবং হচ্ছে 13। 5 এবং 13, অর্থাৎ 13 থেকে 5 বাদ দিলে কত থাকে? এটা হচ্ছে 8। এখানেও 8 থেকে 21 থেকে 13 বাদ দিলে হচ্ছে 8। 29 এবং 21 এই দুটোর পার্থক্য 8। 37 এবং এখানে কত? 29 আছে, এই দুটোর পার্থক্য হচ্ছে 8। এখানে দেখো প্রতি ক্ষেত্রে হচ্ছে তালিকা আমাদের দুটি পদের পার্থক্য পাচ্ছি কত? 8। তাহলে এখানে লিখতে পারি তালিকায় পাশাপাশি দুটি পদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 8। এখন আমাদের প্রশ্নে বলছে কি পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে। এখন তাহলে পরবর্তী প্রথম সংখ্যা, তালিকার পরবর্তী প্রথম সংখ্যা কি হবে? তালিকা পরবর্তী হচ্ছে প্রথম সংখ্যা। পরবর্তী প্রথম সংখ্যা কি হবে? পাশাপাশি দুটি পদের পার্থক্য আমাদের যেহেতু 8, তাহলে এখানে যে 37 রয়েছে এই 37-এর সঙ্গে আমরা আরো 8 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে পরবর্তী সংখ্যাটা আসবে। তাহলে 37-এর সঙ্গে আমরা যোগ করবো হচ্ছে 8। তাহলে 8 8 7 কত? 15 5 3 আর 1 4। এখানে পরবর্তী সংখ্যাটা আসবে কত? 45। একইভাবে আমরা হচ্ছে পরবর্তী দ্বিতীয় সংখ্যা বের করব, পরবর্তী তৃতীয়, পরবর্তী চতুর্থ। এখানে মোট হচ্ছে 4টি সংখ্যা বের করতে বলছে। তবে তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যাটা আসবে কি? আসবে 45। এই 45 কি হবে? এই 45-এর সঙ্গে আমরা হচ্ছে যোগ করব 8। তাহলে 45 যোগ হচ্ছে কত? 8 53। একইভাবে তালিকায় আমরা তৃতীয় যে সংখ্যা, পরবর্তী তৃতীয় সংখ্যা পাবো হচ্ছে 53-র সঙ্গে 8 যোগ করব 61। তালিকা চতুর্থ, পরবর্তী চতুর্থ সংখ্যাটা আসবে 61-র সঙ্গে আমাদের হচ্ছে 8 যোগ করতে হবে 69। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা
টোটাল হচ্ছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা বের করলাম। এভাবে তোমরা হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করবে। এখন গ নম্বর সৃজনশীলটা দেখো, গ নম্বর প্রশ্ন হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখন সমষ্টি নির্ণয়ে তোমাদের একটা সূত্র আছে, সেটা তোমাদেরকে জানতে হবে। তো আমরা শুরু করি। তো এই ধরনের অঙ্ক তোমাদের যদি আসে, তোমরা কিভাবে করবে? আমাদের যে তালিকাটা দেওয়া রয়েছে, তালিকার ব্যবধান কত করে আছে? 8 করে আছে, যেটা তোমাদের হচ্ছে আমরা খ নাম্বার করানোর সময় দেখিয়েছি। এখানে ব্যবধান হচ্ছে 8 করে আছে। মানে এই যে যে প্রথম পদ, এটাকে বলা হয় প্রথম পদ। এখানে প্রথম পদ আছে কত? প্রথম পদ আছে হচ্ছে 5। তাহলে তালিকার প্রথম পদ আমরা লিখবো, তালিকার প্রথম পদ, তালিকার প্রথম পদ আছে কত? 5। মানে এই যে যে 5 সংখ্যাটা রয়েছে, আমাদের ব্যবধান আছে কত? ব্যবধান হচ্ছে 8। তাহলে 8 থেকে আমরা কত বাদ দিলে 5 আসে? 8 থেকে হচ্ছে আমাদের 3 যদি বাদ দিই, 3 বাদ দিলে হচ্ছে আমাদের 5 আসবে। এবং এই যে যে 3টা আমরা বাদ দিলাম, এটাকে আমরা সূত্রের নিয়মে যদি লিখতে চাই, তাহলে 8 গুণ 1 বিয়োগ হচ্ছে 3, এইভাবে লিখতে পারি। একইভাবে আমরা তালিকার হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এখানে পদ নয়, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আছে হচ্ছে 13। তাহলে আমরা যদি 16 থেকে 3 বাদ দিই, সেক্ষেত্রে আমাদের এখানে 13 আসবে। এবং এটাকে আমরা লিখতে পারি 8 গুণ 2 বিয়োগ হচ্ছে 3। 8 দুগুণে 16 বিয়োগ হচ্ছে 3। একইভাবে আমরা তালিকার তৃতীয় পদটা লিখবো। তৃতীয় পদটা লিখতে হলে আমাদের হচ্ছে তৃতীয় পদ আছে কত? 21 আছে। তাহলে 21 সমান হচ্ছে 24 থেকে আমরা যদি 3 বাদ দিই, সেক্ষেত্রে আমাদের 21টা আসে। এবং এখানে 8 এর সঙ্গে আমরা 3 গুণ দিলে 3 8 24, তার থেকে 3 বাদ দিলে আমাদের হচ্ছে 21 আসে। এভাবে আমরা পর্যায়ক্রমে লিখতে পারি। তাই আমরা এইটাকে যদি সূত্রের সাহায্যে লিখি, তাহলে এখানে তালিকায় কয়েকটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 এভাবে পর্যায়ক্রমে আছে। এখানে হচ্ছে সংখ্যাগুলো, তালিকার সংখ্যাগুলো হচ্ছে 8 ক বিয়োগ 3 পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে হচ্ছে আসতেছে। এর কারণ কি দেখো, আমাদের এখানে কি হচ্ছে, আমরা 1 2 3 এভাবে যদি আমরা করতে থাকি, সেক্ষেত্রে এখানে যদি কয়েকটা স্বাভাবিক সংখ্যা ধরা হয়, সেক্ষেত্রে এখানে 8 ক বিয়োগ হচ্ছে 3, 8 ক বিয়োগ হচ্ছে 3, 8 ক বিয়োগ হচ্ছে 3, এইভাবে পর্যায়ক্রমে হচ্ছে মানগুলো আসবে। এবং ক এর মান, আমরা ক এর মান যেটা বসাবো, আমরা সেই কয়েকটি হচ্ছে সংখ্যা বের করতে পারবো, সেই তালিকায় সেই কয়েকটি সংখ্যা হচ্ছে বের করতে পারবো। এখন এখানে যেহেতু 50টি সংখ্যা আমাদের বের করতে বলছে, প্রথম 50টি সংখ্যার ক্ষেত্রে তাহলে কি হবে? 50টি, তাহলে 50তম সংখ্যা, এখানে পদ জায়গায় শুধুমাত্র আমাদের হচ্ছে 50টা বসাতে হবে। তাহলে 8 গুণ হচ্ছে 50 বিয়োগ হচ্ছে 3, এখানে হচ্ছে 397। এটা হচ্ছে আমাদের 50তম সংখ্যা। আমরা যেরকম ভাবে হচ্ছে তালিকার প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা বের করেছি, একইভাবে 50তম সংখ্যা আমাদের হচ্ছে 397 আসবে। তাহলে এই যে যে আমাদের তালিকাটা, সেই তালিকাটা এইভাবে তোমাদের চলতে থাকবে। এবং প্লাস 300 হচ্ছে কত আসে? এখানে 97, এটা হচ্ছে 397, এভাবে চলতে থাকবে। এবং আমাদের মূলত বের করতে বলছে হচ্ছে সমষ্টি। আমরা হচ্ছে 50টি 50তম পদ বের করলাম এতক্ষণ, এবার আমরা হচ্ছে সমষ্টি বের করব। এবং সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে, দেখো আমরা এইগুলো বুঝে দিই, যেগুলো এগুলো আমাদের হয়ে গিয়েছে। এখন দেখো আমাদের হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। এখন প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যা শেষ সংখ্যা ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যা আমরা দেখো এইখানে পেয়েছি, পুরো আমরা লিখি। প্রথম সংখ্যা হচ্ছে, প্রথম সংখ্যা এই যে প্রথমে আমরা যেটা রয়েছে, প্রথমে রয়েছে কত? 5। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 5। শেষ সংখ্যাটা কি? শেষ সংখ্যা আমরা বের করলাম, শেষ সংখ্যা হচ্ছে কত? 397।
এই সংখ্যা হচ্ছে 397। পদ সংখ্যা কি? আমাদের হচ্ছে কতটি সংখ্যার সমষ্টি বের করতে বলা হচ্ছে? 50টি। তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে 50। এবার যদি আমরা এখানে মানগুলো বসাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সমষ্টিটা চলে আসবে। তো দেখো এখানে প্রথম সংখ্যা 5 যোগ শেষ সংখ্যা 397 ভাগ 2 গুণ পদ সংখ্যা কত? 50। এবার আমরা এটা উপরের টুকু যোগ করব, 402 ভাগ হচ্ছে 2 গুণ 50। এবার এই 2 দিয়ে আমরা যদি 50টা কাটাকাটি করি, 2 দিয়ে 50টা কাটলে আমাদের 25 দুগুণে 50 হয়। তাহলে উপরে থেকে 402 গুণ হচ্ছে 25, 402 গুণ 25 করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। 402 গুণ হচ্ছে 25, 5 দুগুণে 10, 4 পাঁচা 20, 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, 4 দুগুণে কত? 8, 0 5, এর কত আসে? 10,050। 10,050 হচ্ছে আমাদের 50টি পদের সমষ্টি। 50টি পদের সমষ্টি কত? 10,050। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের 4, 5, 6 নং প্রশ্নের উত্তর। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।